আমি একটা বিষয় স্বপ্নের আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলবো লয়্যালিটি কার্ড। আমি একটা লয়্যালিটি কার্ড করেছিলাম, আমার টাকায় বাজার করেছি, আমার পয়েন্ট জমা হয়েছে, কেন এটা ইউজ করলে বা ইউজ না করলে তাহলে তারা এটা কেটে নিবে? এটা তো আসলে আমার একটা কমপ্লেনও বলা যায় স্বপ্নের কর্তৃপক্ষের কাছে। আমার টাকা আমি বাজার করেছি, আমি যখন ইচ্ছে তখন এই কার্ডের যে পয়েন্টগুলো জমা হয় সেগুলো আমি ভেঙে ফেলবো, তাহলে এটা তো একটা স্ক্যাম হয়ে যায়। এটা তো স্বপ্নের একটা স্ক্যাম। এটা কেনাকাটা করার জন্য একটা ইনফ্লুয়েন্স তৈরি করা যে আপনারা আমাদের এখান থেকে কিনুন, আপনারা আমাদের মেম্বারশিপ কার্ড, এই কার্ডের মাধ্যমে যা কিনবেন তাতে একটা করে পয়েন্ট যোগ হবে। এই পয়েন্ট যোগ হলে আপনারা এটা দিয়ে পরবর্তীতে বাজার করতে পারবেন। তাহলে আমার এতদিনের পয়েন্ট যেগুলো জমা হয়ে থাকলো সেটা দিয়ে যদি আমি বাজারই না করতে না পারি, আমি দেখা গেল যে বিভিন্ন কারণে ইউজ না করতে পারি, আমি ঢাকায় নাও থাকতে পারি, ঢাকার বাইরে বিভিন্ন দেশে, দেখা গেলো বাইরের কোনো কান্ট্রিতে থাকতে পারি, এসে আমি সেটা লয়্যালটি প্রোগ্রামের যে কার্ডগুলো রয়েছে এবং কার্ডের যে পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা যদি আমি ভাঙতে যাই, যদি আমি ভাঙতে না পারি, যখন আমি দেখি যে এই পয়েন্ট একেবারে জিরো ব্যালেন্স হয়ে গেছে, তখন আপনার কেমন লাগবে? তা আসলে এটা প্রোগ্রামের যে বিষয়টা আপনারা করেছেন, লয়্যালটি কার্ডের পয়েন্টগুলো যেন অবশ্যই থেকে থাকে, সেই বিষয়টা আপনাদের কাছে আপনারা এটা দৃষ্টি করে নতুন কোনো পলিসি তৈরি করতে পারেন। এবং এই পয়েন্টগুলো যে কেনাকাটা করতে পারবে বা এটা যে তাদের একটা সেভিংস, তারা কিনে প্রোডাক্ট কিনে এই পয়েন্টগুলো জমা করেছে, সেটার বিষয়ে আপনারা অবশ্যই পরবর্তীতে দেখবেন। ধন্যবাদ।